বড় মাপের মানুষেরা সবসময় সবকিছুর ভেতর থেকে একটা ইন্সপিরেশন খুঁজে পায়। ইচ্ছে হলেই দত্তক নিতে পারি, কিন্তু জগতের সকল মা হয়ে থাকতে চাই। জয়া আহসানের আর্থিক আকুলতা নিজেরই এমনটা দাবি করেন আনন্দবাজার পত্রিকায়। টলিউডের গণ্ডি পেরিয়ে যিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন এক অনন্য শিল্পী সত্তা হিসেবে, সেই জয়া আহসান আবারও আলোচনায়। তবে কোনো সিনেমা বা পুরস্কারের নয়, এবারের আলোচনায় কেন্দ্রে তার হৃদয়ের গভীর এক অনুভব। মাতৃত্ব জীবন দর্শন নিয়ে তার একটি বক্তব্য যেন ছুঁয়ে গেল অসংখ্য মানুষের আত্মা। সাম্প্রতিক এক আলাপচারিতায় জয়া আহসান বলেন, ইচ্ছে হলেই আমি দত্তক নিতে পারি, কিন্তু আমি জগতের সকলের মা হয়ে থাকতে চাই। এই একটি বাক্যই যেন লুকিয়ে আছে জয়ার জীবন দর্শন, তার মানবিক অবস্থান, তার মাতৃত্ব নিয়ে প্রচলিত ধারণার বাইরে বেরিয়ে আসার সাহসী ঘোষণা। মাতৃত্ব রক্তের বন্ধন নয়, আত্মার দায়িত্ব। সমাজে এখনো নারীরা জীবনে সার্থকতা অনেক সময় সন্তান জন্ম দেওয়ার সঙ্গে জড়িয়ে দেখা যায়। সেই কাঠামোর বাইরে দাঁড়িয়ে জয়া যেন বলছেন, মা হওয়া মানেই শুধু একটি শিশুর জন্ম দেয়া নয়, বরং চারপাশের মানুষের প্রতি দায়িত্ববোধ, তো গাছের মমতা, পাতা নিচে একটা সহমর্মিতা বক ধারণ বসে করাই আছে এক প্রকৃত পায়ে দাঁড়িয়ে। মাতৃত্ব। সারা দেবীর উদাহরণ টেনে এনে জয়া স্পষ্ট করলেন, তার অনুপ্রেরণার কোনো আধুনিক ট্রেন্ডিং নয়, বরং আধ্যাত্মিক মানবিক ঐতিহ্য। সরদামণি দেবী যেমন ছিলেন সকলের মা, ঠিক তেমনি ভাবে জয়া নিজের সীমাবদ্ধ করতে চায় না একটি পরিচয়ের ভিতরে। নিঃসঙ্গতা নয়, এক বিস্তৃত ভালোবাসা। অনেকেরই প্রশ্ন তুলতে পারেন, এ কি নিঃসঙ্গতার আক্ষেপ নাকি অপূর্ণতার স্বীকারোক্তি? কিন্তু জয়ার বক্তব্য কোথাও হতাশা নয়, বরং আছে এক বিস্তৃত ভালোবাসার ডাক। তিনি যেন বলতে চেয়েছেন, নিজের জীবনকে তিনি এমনভাবে গড়ে তুলেছেন যেখানে ভালোবাসা কেবল ব্যক্তিগত গণ্ডিতে আবদ্ধ নয়। একজন অভিনেত্রীর বাইরে এক মানবিক এক বক্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, জয়া আহসান শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন ভাবুক, একজন মানবিক। তার কথায় যেন শিল্পীর গভীরতা আছে, তেমনি আছে এক নারীর নির্ভীক আত্মস্বীকৃতি। এ সময় দাঁড়িয়ে যখন ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নারীদের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তখন জয়া আহসানের এই বক্তব্য নিঃসন্দেহে এক সাহসী উচ্চারণ। তিনি মনে করিয়ে দিলেন, মা হওয়া কোনো বাধ্যবাধকতা নয়, বরং এক অনুভব, যা চাইলে সন্তানের সীমাবদ্ধ হতে পারে, আবার চাইলে পুরো মানব জাতিকে জড়িয়ে ধরতে পারে।